Assalamualaikum viewers, this is Abir and welcome back to Abir Bangla Pro73। আজকে আমরা কথা বলবো যে ইউটিউব চ্যানেল বেচাকেনা সম্পর্কে, প্লাস আজকে আমরা এটাও জানার চেষ্টা করব যে ইউটিউব চ্যানেল বেচাকেনাতে আমাদের লাভ প্লাস ক্ষতি এগুলোর যে অ্যামাউন্ট এই সম্পর্কে। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিন জানাব, কারণ এই চ্যানেলে টেকনোলজির পাশাপাশি ইউটিউবে প্লেলিস্টও আছে এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়ালও আসবে সামনে। সো অবশ্যই তো সাবস্ক্রাইব তো আমাদের দরকার, তাই না? সো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আজকে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো যখন একটা জিনিস দেখেন, আমরা যখন একটা চ্যানেল শখের বসে খুলি, তার একটা জিনিস বোঝেন ভিউয়ার্স, সেটা হচ্ছে আমরা কখন চ্যানেলটা বিক্রি করি সেটা আগে আমাদের বুঝতে হবে। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল শখের বসে খুলি, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড শুরু করছি, টাইটেল, ট্যাগ, এসইও, থাম্বনেল সকল কিছু পটাপট দেওয়া শুরু করলাম। এখন আমাদের ভিউজ আসা শুরু হচ্ছে না, বা অনেক সময় বিভিন্ন কারণে আমরা চ্যানেলটা বিক্রি করে দেই। চ্যানেল বিক্রির অন্যতম দুটা কারণ আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আপনার হচ্ছে যখন ভিউজ আসে না তখন নাম্বার 1, নাম্বার 2 যখন কেউ আর্থিক সমস্যায় পড়ে। এছাড়া আরেকটা আমি দেখছি নাম্বার 3 যে হচ্ছে যারা অনেক সময় বিভিন্ন ধরনের গ্রুপ আছে, যে হচ্ছে বাংলার যে এই বাংলাদেশের যে টেক ইউটিউবের গ্রুপ, যেমন সোয়াক 360, টেক আনলিমিটেড, তারপরে এসটিউনিক টেক, এগুলোর যে কমেন্ট বক্সটা আছে ফেসবুক গ্রুপে বা পেজে, এগুলোতে আপনারা যাই দেখবেন তারা যখন একটা পোস্ট দেয় যে এই ভিডিওর বিস্তারিত, তারা যখন ভিডিও আপলোড করে বা কোনো একটা ভালো মন্দ কিছু বলে, তখন দেখা যায় যে ওই ভিডিওর বা ওই জায়গার কমেন্টে বলে যে হচ্ছে অনেক ইচ্ছা আছে পেজটা বিক্রি করে দেওয়ার, ঠিক আছে? সো এইখান থেকে আমরা অনেকে পেজ বা গ্রুপ বা ইউটিউব চ্যানেল কিনে থাকি আমার ভিডিওটা সকল প্ল্যাটফর্মের জন্যে, এমনকি আপনার যদি টিকটক অ্যাকাউন্টও হয় সেক্ষেত্রেও, ঠিক আছে? এখন কথায় আসা যাক ইউটিউব চ্যানেল বেচা কেনা নিয়ে। ইউটিউব চ্যানেল বেচা কেনা বলতে হচ্ছে আমরা করি কি, যে হচ্ছে একটা চ্যানেল যখন আমরা অর্ধেক দাঁড় করাই, যেমন আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা অ্যাবাউটে যান দেখবেন যে 5,000-এর উপরে আলাদা মতো ভিউজ আছে, মানে এই চ্যানেলটা ভিজিটররা ভিউ করছে। এখন কথা হচ্ছে আমরা যখন একটা চ্যানেল বিক্রি করি তখন আমরা কী করি, তার সাথে মেসেঞ্জার, ফেসবুকে আমরা কমিউনিকেশন করি, তারা আমাদের একটা ডিমান্ড দেয়। মজার ব্যাপার হচ্ছে সাবস্ক্রাইবার অনুযায়ী হচ্ছে আবার হচ্ছে দাম ধরায় কি, যে 5,000 সাবস্ক্রাইবার বা 10,000 সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 500-600 টাকা। ভাই সাবস্ক্রাইবার কি হচ্ছে হাতের মোয়া, একটু জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? সেটাকে চ্যানেল বিক্রির যে সুবিধা, সে সুবিধা হচ্ছে সামান্য খুবই নিমিত্ত। নাম্বার 1-এ আপনি কিছু টাকা পাবেন, আপনি হয়তো বিকাশ, রকেট বা ইবিএল বা মাস্টার কার্ড বা যে কোনোভাবে একটা টাকা পাবেন। সেই টাকা দিয়ে আপনি করলেন কি, একটা টি শার্ট কিনলেন বা একটা চায়ের কাপ কিনলেন বা একটা এরকম একটা হচ্ছে পিসি কিনলেন বা একটা মোবাইল কিনলেন, যদি আপনি যদি বড় ইউটিউব চ্যানেল হয়, বড় যদি ডিমান্ড করেন। আর যদি ছোটো হয় 500-600 সাবস্ক্রাইবার, তাহলে হয়তো আপনি একটা কি হচ্ছে এক বেলা চা খাওয়ার মতো বা একটু বড় রেস্টুরেন্টে খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারবেন। এই হচ্ছে সুবিধা। আর হ্যারেস মানে অসুবিধাটা কি সেটা আপনাদের বলি। সে আপনি আমার ইউটিউব চ্যানেলটা যে দেখতেছেন, আপনি যে আমার ভিডিওটা যে দেখতেছেন, সে আপনি ছেলে হন বা মেয়ে হন, যে হন না কেন, আপনি তো আমার ভিডিওটা দেখতেছেন। আচ্ছা, আপনি কি করবেন? ফার্স্টে আপনি আমার ইউটিউবে ব্রাউজ করতেছেন, আমার ভিডিওটা দেখছেন, বা আপনি ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিওটা পাইছেন, ভালো লাগছে, ভিডিওটা দেখছেন, আপনার কাজে লাগছে, আপনি টিপসটা কাজে লাগাইছেন, আমার ভালো লাগছে, না এই ভাইটাকে সাপোর্ট করা যায়, সাবস্ক্রাইব করে কি একটা কমেন্ট করে দেই, এটা বুঝিনি বা খুব ভালো লাগছে, তুমি এগিয়ে যাও, তোমার ভিডিওটা শেয়ার করলাম, তোমার গ্রুপে জয়েন হলাম, এই তো করবেন। ভিজিটর হিসেবে তো আমাদের একটাই কাজ। আচ্ছা, এখন আমার অবর্তমানে উল্টা একজন যদি এসে যদি বসে, দেখলেন যে আমি এখনই একটা ভিডিও আপলোড করলাম, এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন বাজে হচ্ছে প্রায় 5:45 বিকাল, ঠিক আছে, বা 5:40 এর অ্যারাউন্ড, ঠিক আছে? আমি এই মুহূর্তে আমার হাতে ঘড়ি নাই, তবে আমি উপর থেকে যা দেখতেছি আমার উপরে যে ঘড়িটা আছে এখন আমি তো 5:40 বাজে টাইম দেখলাম, এখন আমি ভিডিওটা আপলোড করলাম, আপনারা দেখলেন সকাল 10টায় ভিডিও আপলোড হয়ে গেছে বা দুপুর 2টা বা 3টা।
এখন পরের দিন দেখলেন দুপুর 2টায় আরেকজন, আমার পরিবর্তে আরেকজন। এখন এই চ্যানেলটা প্রতিষ্ঠা করছি আমি, এই চ্যানেলের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমারই তো ভিডিও এই পর্যন্ত, তাই না? একটা জিনিস বলছেন ভালো করে, স্কিপ করবেন না ভিডিও। শুরু থেকে একেবারে শুরু থেকে 0 থেকে শুরু করে ওপর পর্যন্ত আমারই ভিডিও, ঠিক আছে? 0 থেকে ওপর পর্যন্ত আজ পর্যন্ত আমার ভিডিও। এখন পরের দিন এসে দেখলেন যে আমার জায়গায় আরেকজন, তাহলে কি আমার ভিডিও দেখবেন? উদাহরণস্বরূপ আপনি একটা কোম্পানিতে কাজ করেন, কি আপনার হচ্ছে চেয়ার টেবিল সাজানোর দায়িত্ব, ঠিক আছে? কি বেঙ্গলে আপনার হচ্ছে চেয়ার টেবিল সাজানো, বা দারাজে হচ্ছে আপনার হোম ডেলিভারি দেওয়া। এখন আপনার সাইকেলটা হচ্ছে কোম্পানি ম্যানেজ করে দিচ্ছে যে এটা হচ্ছে আপনার সাইকেল। পরদিন সকালে এসে আপনি দাঁড়ায় আছেন, দেখতেছেন যে আপনার সাইকেলটা আরেকজন নিয়ে হচ্ছে সে ডেলিভারি বয়ের কাজ করছে। আপনার ভালো লাগবে জিনিসটা? আপনার বিরক্ত লাগবে না? মনটা তো খারাপ হবে। সো আপনি যখন ভিজিটর হিসেবে আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে আমার জায়গায় অন্য একজনের ভিডিও সে বুঝাতে পারতেছে না ভালো মতো, তখন মেজাজটা গরম হবে না? তখন তো ডিসলাইক ঠিকই দিয়ে কমেন্টে একেবারে কাজী মারুফের স্টাইলে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দিয়ে গালাগালি তো করবেনই, সেটা তো জানি, প্লাস আজে বাজে কথা বলবেন। আবার শুধু তাই না, আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? হাসির কথাই বললাম, ঠিক আছে, বাট সিরিয়াস কথাটা কিন্তু সত্য। ইউটিউব চ্যানেল আসলে বেচে বা কেনে, ফেসবুক গ্রুপ বা পেজ কিনে বা বেচে কোনো লাভ নেই। উদাহরণস্বরূপ আমরা যারা পড়াশোনা করছি এত দূর পর্যন্ত, আমরা যখন টিচার বদলাইছি আমরা হ্যারেস হইনি? নতুন টিচার এসে কি বলছে ক্লাসে বলেন তো স্যার বা ম্যাডাম, কি বলছে বলেন? আপনিই বলেন, কমেন্টে আমাকে জানান যে এই বলো তো তোমাদের স্যার তোমাদের ওই গত স্যারটা কি পড়াইছে, এসে বলছে না? তার বুঝতে লাগে 1 মাস, তার বোঝাতে লাগে আরো 1 মাস। সো সে যদি খুব ভালো যদি বোঝে, আমার জায়গায় এসে আমার ওপরে ওস্তাদ ট্যালেন্টেড, ঠিক আছে, সে আপনাকে একেবারে গুলে খাওয়ালে আপনি বুঝবেন না, আপনার ভালো লাগবে না। না, ওই ভাইকে আমার দরকার, ওই ভাই অর্ধেক বুঝালো, ওই ভাইয়ের মজা কিছু কিছু জিনিস আছে আমার খুব ভালো লাগে, কথা তো তাই। সো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ এগুলো আসলে বেছে কিনে কোনো লাভ নাই ভাই, উল্টে আরো লস। আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সাদে শখের বসে খুলছেন, সেই জিমেল অ্যাকাউন্টে মানুষকে দিয়ে দিতে হচ্ছে ভাই। আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে হচ্ছে, গুগল অ্যাকাউন্টে হোম নাম্বার, হোমের যে অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি বাল্ক অ্যামাউন্টটা আপনার চেঞ্জ করতে হবে। আপনি চেঞ্জ না করলে হচ্ছে এখন হয়তো কিছু হচ্ছে না, বাট সে যখন অ্যাডসেন্সের জন্য বা আর্নিং এর জন্য কিছু একটা করতে যাবে, তখন তো তার তো হচ্ছে অনেক বড় সম্মুখীন হতে হবে ভাই। আপনার হচ্ছে গুগল ফটোজে, গুগল ড্রাইভে আপনার পার্সোনাল ডাটা আছে, সেটা লিক হয়ে যাওয়ার চান্স আছে নাকি? কথা ক্লিয়ার না ভাই? সো আমি বলবো যে ইউটিউব চ্যানেল বেচা কেনা করতে যায় না। 200টা টাকা দরকার ভাই, অন্য কাজ করেন, পারলে ইউটিউব চ্যানেলে ভাই মনিটাইজেশনই যে সোনার হরিণ তা না। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা যায়, স্পন্সরশিপ নিয়ে আয় করা যায়। আপনার মনিটাইজ অফ থাক ভাই, আপনি রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করেন, মায়াজাল অদ্ভুত 10 মিনিট প্যার মতো ব্যাপার না, আপনি স্পন্সর নেন। এ দেখবেন যে বর্তমানে অনেক ইউটিউবার আছে, সোয়া 360 এখন পর্যন্ত হয়ে গেছে, যে ভিডিও অন করলেই বলে ওঠে দিস ভিডিও ইজ বট ইউড বাই a.com, এক্স ইউনিক টেক আনলিমিটেড। অন করলে দেখবেন যে ওপরে ভেসে ওঠে ইনক্লুডিং পেড প্রমোশন। তারা কিন্তু মনিটাইজড এবং তারা কিন্তু হচ্ছে সাথে আবার স্পন্সারও নিচ্ছে, কথা বুঝেন? তারা এভাবে নিচ্ছে, তাদের ডেলিগেট। বাট আপনি নেন, আপনার মনিটাইজ অন হচ্ছে না, আপনার হচ্ছে ভালো ভিউজ, সাবস্ক্রাইবার কম, আপনি অন করতে পারতেছেন না মনিটাইজেশন, বা আপনি 3 মাস বা 1 মাস ধরে আটকায় আছেন মনিটাইজেশনে, গুগল আপনাকে চিঠি দিচ্ছে না। আপনি এই সময় কি করতে হবে? আপনার হয়তো এখন টাকার দরকার, আপনার এখন দর্শক ভালো, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন রে ভাই। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, যেমন এই যে বয়াবি হয় আমি যে চালাচ্ছি, এই বয়াবি হয় আমি একটা হচ্ছে দারাজ বা হচ্ছে আলিবাবার সাথে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হলাম, ওখান থেকে হচ্ছে সার্চে ফিল্টারিং করে আমি হচ্ছে অ্যাফিলিয়েটের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম। এখন বাইরের দেশে কেউ বা হচ্ছে অনেকে আছে, আমরা অনলাইন থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সে ওখান থেকে চাপ দিয়ে হচ্ছে দেখে হচ্ছে ক্লিক করে দেখে নেবে, কিনে নেবে। যদি হচ্ছে ওই কোম্পানিগুলো যদি জানতে চায় আপনি এটা এই লিঙ্কটা কোথা থেকে পেলেন, সে বলবে যে আমি আবিটের এই ভিডিওটা দেখে নিছি। তাদের কোম্পানি প্রসার হবে, আমার ভিউ বাড়বে, আমার ভিডিও শেয়ার হবে, এটাই তো কথা, তাই না ভাই? সো ইউটিউব চ্যানেল বেচা কেনা এটা সম্পূর্ণ বাদ দেন ভাই। সিকিউরিটি মেজারমেন্ট আছে, এখন গুগল অনেক সিকিউর হয়ে গেছে। আর আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, দুঃখিত কারণ হচ্ছে অনেক ভিডিও আছে ভাই, এত কন্টেন্টের চাপ যে বানাতে বসতে পারি না, প্রচুর ব্যস্ত। যে অ্যান্ড্রয়েড 12 আসতেছে একে, তার মধ্যে আবার শুনতেছি উইন্ডোজ 11 আসতেছে, তার মধ্যে আবার শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড 12-এ হচ্ছে মোস্ট সিকিউর আনা হবে
সিকিউর জিনিস, প্লাস আবার দেখা যাচ্ছে গুগল দিনে দিনে প্রত্যেক দিনই একটা না একটা সিকিউরিটি টিপস দিয়েই যাচ্ছে। সো আপনি চিন্তা করে দেখেন আপনি কতটা বিপদে পড়বেন, আপনি একটা সামলাবেন তো আরও 5টা বিপদে থাকবে আপনার। ঠিক আছে ভাই, কথা ক্লিয়ার? আমাকে একজন মেসেজ দিয়ে বলছিল যে হচ্ছে ভাই আমার একটা বড় চ্যানেল কেনার খুব শখ। ভাই আপনি একটা বড় চ্যানেল কিনলেন, ঠিক আছে, সে আমার এই চ্যানেলটা ধরে নিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনি আমার থেকে কিনে নিলেন 1.5 লক্ষ টাকা দিয়ে, কথার কথা, ঠিক আছে, আপনি আমার থেকে কিনে নিলেন 1.5 লক্ষ টাকা দিয়ে। এখন আপনি একটা ভিডিও আপলোড করলেন যে প্রমোশনের বা হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও যে হচ্ছে হ্যাঁ গাইস আমি হচ্ছে মোহাম্মদ এ বা মোসাম্মদ এ, দেখবেন কি জানেন 1 মিলিয়ন আর আমার চ্যানেল ভিউ হবে আপনার 500 কম। এটাই হচ্ছে নিয়ম, কারণ পাবলিক আমাকে দেখে সাবস্ক্রাইব করছে, আপনাকে দেখে নয়। কথাটা ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন। সুবিধা তো নেই তেমন একটা, সুবিধা হয়েছে বললাম কিছু টাকা পাবেন, বন্ধু বান্ধবের কাছে বিক্রি করছেন, বন্ধু বান্ধব ভিডিও টিডিও মুছে দিয়ে আবার আপলোড দিবে। হ্যাঁ ভিডিও মুছে দিলে তো ডাটা থাকবে না, বাট আপনার সাবস্ক্রাইবার তো আপনি তো ফেসটা চিনে লড়ে ভাই, যে এই বান্দা, এই দোস্ত, এই ভাই, এই ছোট ভাই বা এই ওস্তাদ আমার, নাকি মানুষের মধ্যে কিভাবে মুছবেন, তাই না? সো আমি বলবো যে যদি আপনি যে ভাইরালি হতে চান ভাই, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করুন, ভালো করে কাজ করুন। ইউটিউব এসইও সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, ইউটিউব প্লে লিস্টে ওপর আই কার্ডে দেওয়া থাকবে, সেটাও দেখে নিন। আমাদের ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার কাজে লাগবে ভাই। সো আর আজকে কথা বাড়াবো না, তো দেখা হচ্ছে নতুন কিছু নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেগুলোতে জয়েন হতে বলবেন না। আর অবশ্যই বলবো ইউটিউব চ্যানেল বেচবেন, অনেক লস হবে, পারলে আপনি একটা ক্রিয়েট করে একটাতেই কাজ করুন ভাই, অনেক লাভ হবে। সো আজ আর কথা বাড়াবো না। আর আরেকটি কথা, টাকাকে নয় কন্টেন্টকে ভালোবাসতে শিখুন। একটা সময় হবে যে ইউটিউবের এমপ্লয়ি আপনাকে প্রপোজ করবে যে মনিটাইজেশনে এই সিস্টেম। শুধু তাই না, আপনাকে কত মানুষ টাকা দেওয়ার জন্য অপেক্ষা করবে আপনি বুঝতে পারবেন, আপনি জানেনই না। সো আজ এবং আল্লাহ হাফেজ।